নাম্বার শর্ত আল্লাহর পয়গম্বর সারা রাত নফল ইবাদত করতে। রোজা না দিনও রাখলামই কষ্ট, রাত তো বসে থাকার একটা অপশন আছে না নাই? সারা রাত নফল ইবাদত করতে। 3 নাম্বার আল্লাহর পয়গম্বর যে আমাকে বিবাহ করবে প্রতিদিন একটা করে কোরআনের খতম করবে। সবাই হাত নামাইছে, একজনও নাই। পিছন থেকে একজন হাত উঠাইছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী আদরে ইয়া রাসূলুল্লাহ, আমি তার 3 শর্ত মেনে এই সুন্দরীর বিয়ে করতে রাজি। কন্যা সুবহানাল্লাহ। আপনারা কেউ করবেন? বর্তমান বিশ্ব সুন্দরীরা দিলে 3 শর্ত মান না? এই নওজোয়ান যুবক তোমরা করবা? কেউ নাই, টেম্পার নাই তো আমরা। ভাইরা আমার, বিবাহ করায় দিছে, বাড়িতে চলে গেছে এশারের সময়। বাড়িতে যখন ঢুকছে এমন সময় এশার আযান দিছে। আল্লাহর পয়গম্বরের সাহাবীকে বলতেছে তার নতুন বিবি, ও স্বামী আপনি মসজিদে যান, আযান দিছে। কন্যা সুবহানাল্লাহ। আর আমাদের দেশের নতুন বউরা এই দিন নামাজ মনে হচ্ছে নেই না। নতুন জামাইরা আজকে আমার কুরবানির দিন, কেন নামাজ? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই নতুন বিবি ডাক দিয়ে বলো, ও আমার স্বামী এশারের আযান দিয়েছে, যান যান জলদি করে মসজিদে নামাজ আদায় করে আসুন। আর আমি ঘরের ভিতরে নামাজ আদায় করি। নামাজ আদায় করার জন্য আল্লাহর পয়গম্বরের সাহাবী মসজিদে চলে গেছে। এই দিকে তার নতুন বিবি ঘরের ভিতরে নামাজ পড়তে শুরু করে দিয়েছে। অনেক লম্বা কথা। সাহাবী নামাজ পড়ে মসজিদ থেকে চলে এসেছে। মসজিদ থেকে চলে এসে বিবিকে ডাক দিয়ে বলে, ও আমার বিবি দাও না খাবার, আমার কিছু কিছু খাবার থাকলে, কোনো খাবার থাকলে আমাকে খাবার দাও। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবীকে, ওই সাহাবীকে তার বিবি খাবার দিল। খাবার দেওয়ার পরে ওই বিবি মনে মনে ভাবতেছে, আমার স্বামী তো 3টা শর্ত দিয়ে বিবাহ করছে, আমার বিবি খানা খাই, আমার স্বামী খানা খাইয়া তো নামাজে দাঁড়ায় যাবে, নফল ইবাদত বন্দি করবে, যাই নামাজ বিছায়া দিছে। কন্যা সুবহানাল্লাহ। যাই নামাজ বিছায়া দিছে। এই দিক দিয়ে আল্লাহর নবীর সাহাবী খাটের মধ্যে গিয়ে, বিছানার মধ্যে গিয়ে শুয়ে গেছে। বিবি গর নবীর সাহাবী 3 শর্ত দিয়া বিয়ে করছে, নবীর সাথে কথা দিয়া। এখন খায়া ঠায়া গিয়া ঘুমায় শুয়ে পড়ছে। ওই মহিলা মনে মনে ভাবতেছে, বলে মনে হয় একটু রেস্টে থাকবো, এরপরে উঠে আবার নামাজ পড়বো। এইভাবে বিবি দেখতে 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 রাইতের 12টা, এখনো 2টা নামাজ পড়ে না। তখন ভাবতেছে আজকে মনে হয় নতুন রাত্রি, তো বাসর রাত্রি, আজকে মনে হয় পড়বো না। আচ্ছা যাই হোক, আমার স্বামী তো সেহরি খাইবো, সারা বছর রোজা রাখতে হইব, তো সেহরি খাওয়ার সময় তো রোজা রাখার জন্য তো সেহরি খাইতে হইব, তখন উঠবো। বিবি আর ঘুমায় না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী না না ঘুম থেকে উঠে না। ওই দিকে বিবি ঘড়ির দিকে তাকাইয়া থাকে। তাকাইয়া দেখে তা আমার স্বামী তো সারা রাত নফল ইবাদত করার কথা, নফল ইবাদত করলো না। এখন তো আমার স্বামী সেহরি খাবে, আমার স্বামী সাহরি খাবে, আমার স্বামী সাহরি খাওয়ার জন্য উঠবে। দেখে তার স্বামী সাহরি খাওয়ার জন্য উঠে না। মসজিদের মধ্যে যখন নাকি মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, লাফ দিয়ে আল্লাহর পয়গম্বরের সাহাবী ঘুম থেকে উঠে গেছে। কন্যা সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে আল্লাহর পয়গম্বরের সাহাবী মসজিদের দিকে যায় আর বলে, ও বিবি তুমি ঘরের ভিতরে ফজরের নামাজ আদায় করো। ফজরের নামাজে যখন স্বামী চলে গেছে, বিবি মনে মনে ভাবতেছে, মনে হয় আজকে রোজাটা না খাই রাখবো। আল্লাহর পয়গম্বরের সাহাবী ফজরের নামাজ শেষ করে মসজিদ থেকে আইসা বিবিরে কয়, ও বিবি নাস্তা টাস্তা কিছু আসেনি, থাকলে দেও, আমি নাস্তা খাইতে চাই। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবীর এই কথা শুনে তার বিবি মনে মনে ভাবে, হাইরে আল্লাহর পয়গম্বরের সাহাবী 3 শর্ত দিয়ে আল্লাহর নবীর সামনে আমাকে বিবাহ করছে, এরপরে এখন ফজরের পরে নাস্তা চায়। যখন নাস্তা বিবি দিতে দেরি করতেছে, নিজের হাতে নিয়ে নাস্তা খাওয়া শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইভাবে 1 দিন না 2 দিন না 3 দিন চলে গেল। 3 দিন চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের ওই সাহাবীর কথা তার বিবি নবীর কাছে বিচার নিয়ে গেছে। নবীর কাছে যখন অভিযোগ নিয়ে গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও মা, তোমার কথা শুই নাই তো বিচার হবে না, একজনের কথা শুই না তো বিচার হয় না, তোমার স্বামীর খবর দাও। যখন নাকি তার স্বামী গেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবী তুমি
তাকে 3 শর্ত দিয়ে বিবাহ করছ, তুমি নাকি একটা শর্তও মানো না। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার বিবি বলতেছে আমি তার শর্ত মানি না, এটাও সত্য। আল্লাহর পয়গম্বর গো, আমি 3টা শর্ত 3 দিন মানছি। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও সাহাবী, তুমি এক কথা 2 ভাবে বলতেছো, বুঝলাম না। বলো তোমার স্ত্রী যেটা বলছে এটাও সত্য, আবার তুমি 3 শর্ত মানতেছ, আমি কথাটা বুঝলাম না, বুঝাইয়া বলো। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র জবান দিয়া যা বলেন তা সত্য কিনা? এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, তোমার কি সন্দেহ আছে কিনা? এমন সময় সাহাবী ডাক দিয়ে বলে, না না গো আল্লাহর পয়গম্বর, আপনার কথার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নাই, এরপরেও জানবার চাই গো নবী। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, আমি নবী যা বলি আল্লাহর পক্ষ থেকে বলি, একটা কথাও মিথ্যা না। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় আল্লাহর পয়গম্বর ওই সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি আপনার পবিত্র জবান দিয়ে বলছেন, কেউ যদি এশারের নামাজ জামাতের সহিত আদায় করে, মহান আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে অর্ধেক রাত্রির নফল ইবাদতের সওয়াব দিব। আরো জোরে কন্যাকে সুবহানাল্লাহ। আগো আল্লাহর পয়গম্বর, আমি তো এশারের নামাজ আপনার পিছনে পড়েছি, আবার ফজরের নামাজটাও আপনার পিছনে পড়েছি। আপনি আবার বলেছিলেন গো আল্লাহর পয়গম্বর, যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আরো অর্ধেক রাত্রি নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমল নামাজ দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। আগো আল্লাহর পয়গম্বর, আমি যে এশারের নামাজ আপনার সাথে আদায় করেছি, আবার যে ফজরের নামাজ আপনার পিছনে আদায় করেছি, আমি কি সারা রাত নফলের ইবাদতের সওয়াব পাইছি কিনা? এমনি সময় আল্লাহর পয়গম্বর, ও সাহাবী, হ্যাঁ তুমি সারা রাত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিয়েছে। এমন সময় ওই সাহাবী ডাক দিয়ে বলে, গো আল্লাহর পয়গম্বর, যদি ঘুমাইয়া সারা রাত নফল ইবাদতের সওয়াব পাই, তাহলে আমার সজাগ থাকার দরকারে কি? কন্যা সুবহানাল্লাহ। এমন সময় পাশে থেকে বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, শর্ত কিন্তু 3টা, 2টা না। শর্ত কটা? ও আমার স্বামী, শর্ত কিন্তু 3টা, শর্ত 2টা না। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, মহিলা একটু নাচানাচি বেশিটা করে, একটু সবুর করো, আমি আল্লাহর নবীর সাহাবী, 3টা শর্তের জবাব আমি দিচ্ছি। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র জবানে শুনেছি, কেউ যদি সূরাতুল ইখলাস একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে পুরা কোরআনের 10 পারা তেলাওয়াতের সওয়াব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ মিয়া। আগো আল্লাহর পয়গম্বর, আমি প্রতিদিন 3 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করি, আর আপনার পবিত্র জবানে শুনেছি 3 বার যদি সূরাতুল ইখলাস তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার ভিতরে পুরা কুরআন তেলাওয়াতের সওয়াব দেয়। কন্যা সুবহানাল্লাহ। আগো আল্লাহর পয়গম্বর, আমি পুরা সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করি, আল্লাহ তাআলা কি আমি কি পুরা কুরআন খতমের সওয়াব পাইলাম কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিল, ও সাহাবী, এত সুন্দর করে গুছাইয়া কথা বলা কবে থেকে শিখছো? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, তোমাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার ভিতরে পুরা কুরআন খতমের সওয়াব দিয়া দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এমন সময় বিবি ডাক দিয়ে বলে, ও স্বামী, না না না, 3টা কিন্তু শর্ত, 2টা শর্ত না গো আমার স্বামী। এমন সময় স্বামী ডাক দিয়ে বলে, ও আমার বিবি, সবুর করো, আমি বাকি 2টা শর্তের বাকি একটার আমি জবাব দিতেছি। কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আপনার পবিত্র জবানে শুনেছি, কেউ যদি একটা মাত্র নেক আমল করে, মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলে কমপক্ষে তাকে 10টা নেকি দেয়, 10টা নেক আমল করার সওয়াব দেয়। কন্যা সুবহানাল্লাহ।
আগো আল্লাহর পয়গম্বর কেউ কেউ বলেছে কেউ 70টা দেয়, কেউ বলে 700টা দেয়। কোন জায়গাতে সে একটা নেক আমল করার কারণে আল্লাহ তাকে 70টা নেক আমলের বদলা দেয়। কোন জায়গায় বলা হয়েছে 70 700। আল্লাহর পয়গম্বর 70-এর দরকার নাই, 700-এর দরকার নাই। আগো আল্লাহর পয়গম্বর আমি গত বছর রমজানের রোজা আমি 30টা রাখছি। আল্লাহর নবী গো একটা নেক আমলের বদলা যদি আল্লাহ 10টা দেয়, একটা রোজা রাখার বদলা 10টা রোজার সওয়াব দেয়। কন্যা সুবহানাল্লাহ। আগো আল্লাহর পয়গম্বর আমি গত রমজানে 30টা রোজা রাখছি। আল্লাহ যদি একটা রোজা দ্বারা 10টা রোজার সওয়াব দেয়, 10টা দ্বারা কয়টা দেয়? জুড়ে বলেন। 90টা, 100, জুড়ে কন। আগো আল্লাহর পয়গম্বর আমি 10টা রোজার দ্বারা 100 দিন রোজা রাখার সওয়াব পাইছি। আগো আল্লাহর পয়গম্বর 20টা দ্বারা 200 দিন, 30টা দ্বারা 300 দিন রোজা রাখার সওয়াব পাইলাম। পাশে থেকে বিবি ডাক দিয়ে বলে, ও আমার স্বামী, না না 300 দিনে বছর না, 365 দিনে বছর। এমন সময় আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ও বিবি সবুর করো, লাফালাফি করিও না। আল্লাহর পয়গম্বর রমজান মাসের পরে একটা মাস আসে, জানেননি আপনারা কি মাস? কি মাস? হ্যাঁ, আগো আল্লাহর পয়গম্বর রমজানের পরে যেই মাস আছে এই মাসের ভিতরে 6টা রোজা আছে। আগো আল্লাহর পয়গম্বর এই 6টা রোজাও আমি রাখছি। এক রোজায় যদি 10 রোজার সওয়াব হইতো, তাহলে 6 রোজায় কয় দিনের সওয়াব? জুড়ে বলেন। এমন সময় আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী সুন্দর কথা বলেছ। এমন সময় বলে, ও আল্লাহর পয়গম্বর 360 দিন রোজা রাখার সওয়াব আমার হইছে নি, আমি 360 দিন রোজা রাখনেওয়ালা। এমন সময় ওই সাহাবীর স্ত্রী বলে, ও স্বামী শুনো শুনো গো স্বামী, 360 দিনে বছর না, 65 দিনে বছর। কয় দিনে বছর? বেডি ওইটা যাই থেকে করতে তুই বেড়া দেখা দে মাছ ধরে। হ্যাঁ, দৌড়ছে ইচ্ছা মতনে। ভাড়ার স্বামী ডাক দিয়ে বলে, বিবি না না, আল্লাহর নবীর সাহাবীরা কাঁচা কাম করে না। সুবহানাল্লাহ কইতেন না? ও বিবি, আল্লাহর নবীর পবিত্র জবানে শুনেছি সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যদি 5 দিন রোজা রাখা হারাম না হইতো, আমি 5 দিন রোজা রাখাও তোমার দেখায়া দিতাম আমি সারা বছর রোজা রাখনেওয়ালা। 5 দিন কোন দিন? 2 ঈদের 2 দিন, কুরবানি ঈদের পরের 3 দিন। পাইছেন তো? আমার বোঝানোর উদ্দেশ্য ছিল মুসলমান ইচ্ছা করলে তার সারাটা দিন সওয়াবের মধ্যে কাটাইতে পারে, নেক আমলের মধ্যে কাটাইতে পারে। মুসলমান তো আছে কোন দিক দিয়ে কারে ক্ষমতা উড়াইব, কারে নামাইব, এই চিন্তা, তার তো অন্য চিন্তা নেই। বাইরা আমার আসুন, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তাফসিরে কাশফ, আগে বলেছিলাম তাফসিরে কাবিরের কথা, যেই সূরা তেলাওয়াত করছি তাফসিরে কাশফের ভিতরে আল্লামা জারুল্লাহ জামশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সূরা কাল কিয়ামতের দিন আল্লাহ জান্নাতে তেলাওয়াত করে শোনাইবে। কোন সুবহানাল্লাহ। এই যে মাহফিল হইতেছে, এই মাহফিলের মধ্যে একজন সভাপতি আছে না নাই? জুড়ে কন। প্রধান বক্তা আছে না নাই? বিশেষ বক্তা আছে না নাই? একজন সঙ্গীত কয়টাও আছে। জান্নাতের মাহফিলে প্রধান বক্তা থাকবে, সভাপতি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সঙ্গীত শিল্পী থাকবে। জান্নাতের মাহফিলটা হবে দারুস সালামের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে আল্লাহ বারবার জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতীরা, যা যা বলছিলাম সব কি পাইছো নাকি কিছু আরো বাকি আছে? সব জান্নাতীরা হইব, আল্লাহ যা কইছিলেন এর চাইতে কোটি গুণ বেশি পাইছি। কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এটা আমরা দেশের মেম্বারের ওয়াদা না তো, চেয়ারম্যানের ওয়াদা না তো, বিধবা বিটির টিয়া আমায় দেখা এলায়। কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, কয় আল্লাহ যা কইছিলেন কোটি গুণ বেশি হয়েছে। আবার আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা আরো কি কিছু বাকি আছে? ঘরের দিকে তাকায় দেখো, সুকেস, আলমারি, ডাইনিং টেবিল, এরপরে ওয়ার্ডরোব, আরো কিছু বাকি আছে কিনা? এমন সময় জান্নাতীরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে, কিরে আল্লাহ যেহেতু বারবার কইতাছেন একটা রহস্য আছে না নাই? এই সময় এই আমরার তো বেড়াগিরি, নেতাগিরি, খেতাগিরি, কিরমিগিরি দুনিয়াতে আছেন, দুনিয়াতে তো আমরা সব শেষ। এখন তো সব নেতাগিরি তো আলেমরার কন্যা। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই সময় সকল জান্নাতীরা উলামায়ে কেরামকে ডাক দিয়ে বলবে, আগো আল্লাহর পয়গম্বরের ওয়ারিসেরা, ওগো আলেম উলামারা শুনেন না,
আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছে, ও জান্নাতীরা, আরো কি কিছু তোমাদের প্রয়োজন আছে কিনা? এমন সময় ওই আলেমরা বলবে, ও জান্নাতীরা, আসল জিনিসই তো এখনো পাই নাই। কন্যা সুবহানাল্লাহ। আসল জিনিস কি? ওই সময় বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেন, আল্লাহ जन्नातिया जहन्नम से मैं क्या करो, मेरे आरज़ू है कि मैं तुझसे मिला करो। জান্নাতের ওলামায়ে কেরামরা বলে, আল্লাহ আমরা জান্নাত জান্নাত দেখি, আমরা তোমারা দেখতে চাই, তোমারা না দেখে তোমার কুদরতিকে তুমি সেজদা দিছি। আল্লাহ কইবো জান্নাতের মাহফিলের ভিতরে কইবো, তোমরা যখন আমাকে দেখতে চাও, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহরে দেখা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে অর্ডার দিবে, জান্নাতে দারুস সালামের মধ্যে মাহফিলের আয়োজন করো। স্বয়ং আমি আল্লাহ সভাপতি, বিশ্বনবী প্রধান অতিথি, দাউদ পয়গম্বর হলো বিশেষ অতিথি, হামদে বারি তারা পরিবেশন করবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন সুবহানাল্লাহ। অনেক লম্বা কথা, আমার বাইরে আয়া পড়ছে, আমার বাইরে আই পড়া গেছে। আপনারা যাইতে দেখে রাও এই কথা বলেন বাইরে আমার না না কোন দিত, আপনারা কইলে আবেগের সাথে জুসের সাথে হুশ হয়ে কাজ করতে। অনেক বক্তা রয়েছে আমার ভাই, যে তারাও আমার বায়ানচারি বাইরে। আমার জান্নাতে মাহফিল শুরু হয়ে গেছে, সব কথা শেষ। এমন সময় ইসরাঈল আলাইহিস সালাম হামদে বারি তালা পরিবেশন করবে। ইসরাঈল আলাইহিস সালামের গলার কণ্ঠ শুনা তাফসিরে কাশফের ভিতরে আল্লামা জারুল্লাহ জমশরী রাহমাতুল্লাহ লেখেন, মানুষগুলো নিশা এমন ভাবে হেলতে দিলতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, এর চাইতে আরো সুন্দর কণ্ঠ শুনতে চাওনি? কন্যা সুবহানাল্লাহ। বলে আল্লাহ এর চেয়ে আর সুন্দর কণ্ঠ? দাউদ পয়গম্বরকে বলে, ও দাউদ পয়গম্বর, আমি আল্লাহ তোমাকে জাবুর দিয়েছিলাম। যখন জাবুর নদীর কিনারায় পড়তো, কিতাবের মধ্যে আসছে নদী থেকে মাছ কিনারায় পড়তো, জাবুর তেলাওয়াত শুনতে। কোন সুবহানাল্লাহ। আগো আল্লাহর পয়গম্বর, ও দাউদ পয়গম্বর, আপনি আপনার জাবুর থেকে তেলাওয়াত শুরু করেন। এমনি মুহূর্তের ভিতরে তাফসীরে কাশফায় লেখেন, আল্লামা জারুল্লাহ জমশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, দাউদ পয়গম্বরের একটা গলা দিয়া 70 প্রকারের সুর বের হবে। কোন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কত প্রকারের সুর বের হইব? শেষ তার তেলাওয়াত স্টপ। দাউদ পয়গম্বর মানুষগুলো উন্মাদের মতো, পাগলের মতো হয়ে দেবো। এমন সময় কইব, তোমরা কি আরো সুন্দর তেলাওয়াত শুনতে চাও? বলে আর কার তেলাওয়াত? বিশ্ব নবীরে ডাক দিয়া কইব, ও বিশ্ব নবী, এই কোরআনের জন্য তায়েফের ময়দানে আপনি মক্কা থেকে মদিনায় যাইতে হয়েছে, জন্মভূমি ছাড়তে হয়েছে, আপনাকে পাথর দিয়ে নিক্ষেপ করা হয়েছে, আপনার মাথায় বুড়ি ডালা হয়েছে, আপনাকে বারবার তিরস্কার করা হয়েছে, লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে, জেল খেটেছেন আপনি এই কোরআনের জন্য। আজকে এই কোরআন থেকে সূরা ইয়াসিন আপনি তেলাওয়াত করেন। কোন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, জারুল্লাহ জমশরী রাহমাতুল্লাহ লেখে, দাউদ পয়গম্বরের 70 প্রকার সুর, সুন্দর সুর ফেল আল্লাহর নবী যখন তেলাওয়াত করবে, বোঝা যাবে এর চাইতে সুন্দর সুর আর দুনিয়ার পৃথিবীতে আর কোনো জায়গায় হইতে পারে না। কোন সুবহানাল্লাহ। এর চেয়ে সুন্দর সুর আর হইতে পারে না। এই সময় আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীরা দাও। এরপরে নবীকে বলে, ও নবী স্টপ, আপনি বন্ধ করেন তেলাওয়াত। আল্লাহ বলবেন, এতদিন কোরআন পড়ছো, সেজদা দিছো, সাধুপাড়া এলাকার ভিতরে মসজিদে কুদরতি কদমে সেজদা দিছো, আমি আল্লাহরে দেখছো না? হে ফেরেশতারা, পর্দা উঠা, আজকে আমি আমার বান্দাদেরকে দেখা দিব। কোন সুবহানাল্লাহ। বান্দাদের সামনে আইসা আল্লাহ তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান, তাফসীরে কাশফের ভিতরে আল্লামা জারুল্লাহ জমশরী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহ বলবে, আনার রহমান। এতদিন শুনছো রহমান, আনার রহমান, আমি রহমান, আমি দয়াল আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক লম্বা কথা। আল্লাহ কত বড় দয়ালু, আর একটা ছোট্ট উদাহরণ, সময় থাকলেই তো নাই, শেষ শেষ। হ্যাঁ, আল্লাহ কত বড় দয়ালু। এরকম গুনাহ আমরা কেউ করছি না, এত বড় গুনাহগাররা আল্লাহ মাফ করে। আল্লাহর নবীর সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়েছে, নবীর সামনে গেছে, নবী বয়ান করতেছে, পিছন থেকে গুনগুন গুনগুন করে একজন সাহাবী কান্দে। আল্লাহর নবী বলে, এই কে কান্দে? পিছনে তাকায় দেখো তো। পিছন দিক থেকে আমার বোঝানোর উদ্দেশ্য ছিল, আমার বস্তু ছিল আল্লাহ দয়ালু, আল্লাহ রহমান। পিছন দিকে একজন লোক, আল্লাহর নবী বলে, কান্দো কেন? দেখে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, কেন কান্দো? কান্নার তো কোনো কারণ নাই।
আমি তো কান্নার কোনো বয়ান করলাম না। এমনি মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বরকে বলে, ও আল্লাহর পয়গম্বর, আমি দাহিয়াতুল কালবি এমন গুনাহ করেছি, এমন গুনাহ আসমানের নিচে জমিনের উপরে মনে হয় কেউ করে নাই। আল্লাহর পয়গম্বর বলে, ও দাহিয়াতুল কালবি, তুমি কি জিনা করেছো? বলে, না না জিনা করি নাই। তুমি কি মানুষ হত্যা করেছো? বলে, না না মানুষ হত্যা করি নাই। তুমি কি চুরি করেছো? না মানুষ চুরি করি নাই। তুমি কি ডাকাতি করেছো? বলে, না না ডাকাতি করি নাই। আল্লাহর পয়গম্বর, আমি ইসলাম গ্রহণ করার পূর্বে, মুসলমান হওয়ার আগে আমার বিবি যখন নাকি প্রেগনেন্ট, আমার বিবি যখন গর্ভবতী, এমন সময় আমি বিবিকে বলে গিয়েছিলাম, ও বিবি, তোমার ঘরে যদি ছেলে সন্তান হয় তাকে তুমি রাখবা, মেয়ে সন্তান হইলে জীবিত তাকে মাটির মধ্যে পুঁতে ফেলবা। আল্লাহর পয়গম্বর এই কথা বলে আমি দাহিয়াতুল কালবি বাড়ি থেকে চলে গিয়েছিলাম ব্যবসার জন্য। 4 থেকে 5 বছর পূর্বে যখন বাড়িতে আসলাম, আয়সা দেখি আমার বাড়িতে সুন্দর একটা মেয়ে ঘোরাফেরা করে। আল্লাহর পয়গম্বর শুধু ঘোরাফেরা না, বাড়ির ভিতরে ঢুকতেই আমার দেখলাম ওই মেয়েটা আমাকে জলদি করে দৌড় দিয়ে আয়সা আমার মুখের গামগুলো মুছে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমি দেখলাম ওই মেয়েটা আমার গলায় জড়াইয়া আমাকে ডাক দিয়ে বলে, আব্বু, তুমি এতদিন পরে কোথায় থেকে আসছো? এতদিন তুমি কোথায় ছিলা? আল্লাহর পয়গম্বর, আমার বুঝতে বাকি নেই, এই বাচ্চাটা মনে হয় আমার। আমি আমার বিবিকে বললাম, ও আমার বিবি, এই মেয়েটা কার? এমন সময় বিবি ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্বামী, এটা আপনার মেয়ে জামিলা। মেয়েটা অত্যন্ত সুন্দর, দেখতে হুবহু আপনার মতো। আপনি যখন বাড়ি থেকে চলে গেছেন, আপনি বলে গিয়েছিলেন মেয়ে সন্তান হলে তাকে জেতা জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলবো। আল্লাহর পয়গম্বর, মেয়েটা দেখতে নাকটা, মুখটা, এমনকি হাত পায়ের আঙ্গুলগুলো সেম টু সেম আপনার মতো হয়েছে। এই জন্য আমি মার অন্তরে মায়া লাগছে, আমি তাকে মারতে পারি নাই গো আমার স্বামী, আমি তাকে রেখে দিয়েছি, এমনকি তার নামটা রাখছি জামিলা। আমার স্বামী, আমি তাকে মারতে পারলাম না, রেখে দিলাম। এমন সময় ওই স্বামী বলে, ও বিবি, না না, কাজটা তুমি ঠিক করো নাই। যখন নাকি দাহিয়াতুল কালবি ব্যবসার কাজ সেরে এলাকায় আসছে, এলাকার রাস্তাঘাটে দেখলে, মানুষ দেখলে বলে তিরস্কার করে, তাকে দেখলে ক্রিটিসাইজ করে বলে, উপহাস করে বলে, তোর ঘরে মেয়ে হইছে, তোর মতো কমবক্ত, তোর মতো কপাল পোড়া, তোর মতো হতভাগা আর কেউ নাই। অথচ আল্লাহর পয়গম্বর বলে, যার ঘরে সর্বপ্রথম কন্যা সন্তান জন্ম নিবে, আল্লাহ ওই ঘরের ভিতরে বরকত নাজিল করে। কন্যা সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরকে ওই সাহাবী বলে, আল্লাহর পয়গম্বর, অনেক দিন চলে গেল, হঠাৎ করে আমি আমার বিবিকে বললাম, আগো আমার বিবি, দাও না আমার মেয়ে জামিলাকে সাজাইয়া দাও, আমি তাকে নিয়ে একটু বেড়াইতে যাব। তার মার অন্তরে বড় মায়া লাগছে, মনে হয় আমার মেয়ের প্রতি আমার স্বামীর মায়া লেগেছে। তার আব্বার অন্তরে মনে হয় মেয়েটা জায়গা করে নিতে পারছে, মেয়েটাকে মনে হয় আর মারবে না। এই কথা বলার পরে জামিলাকে তার মা সুন্দর করে সাজাইয়া গুজাইয়া দিয়েছে। সাজাইয়া গুজাইয়া বাবার কাছে যখন দিছে, বাবা কুলে নিয়ে মেয়েটাকে বাড়ির আড়ালে যখন চলে গেছে, মেয়েটার মা পিছন দিকে তাকাইয়া আছে। মেয়েটাকে তার আব্বা দাহিয়াতুল কালবি মুখের মধ্যে চুমা দেয়, গালের মধ্যে চুমা দেয়, এমন ভাবে চুমাইতে যখন বাড়ি থেকে বের করে চলে গেছে। আল্লাহর পয়গম্বর গো, আমি যখন বাড়ি থেকে চলে আসছি, চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মরুভূমির প্রান্তরে ওই পাহাড়ের গিরিপথের মধ্যে আইসা আমি আমার মেয়েটাকে বসাইয়া আমি একটা গর্ত করতে শুরু করে দিয়েছি। আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটা গর্ত দেখে বারবার আসে আর বলে, আব্বু, না না না, আমি তো আমার মার সাথে প্রায় সময় নানার বাড়িতে গিয়েছি, এটা তো নানার বাড়ির রাস্তা না। আব্বু গো, তুমি আমাকে নিয়ে কোথায় যাও গো আব্বু? আর এখানে তুমি কেন কোদাল দিয়ে গর্ত করতেছ? এমন সময় দাহিয়াতুল কালবি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমি আমার মেয়েটাকে বললাম, মাগো তুমি খেলাধুলা করে কতক্ষণ পরে বুঝতে পারবা এই গর্তটা কেন করতেছি। কিতাবের মধ্যে আসছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী দাহিয়াতুল কালবি যখন নাকি গর্ত করতেছে, মেয়েটা দূর থেকে তাকাইয়া দেখে তার বাবার গালের মধ্যে, মুখের মধ্যে, দাড়ির মধ্যে বালু পড়তেছে, মাটি পড়তেছে। মেয়েটা দৌড় দিয়ে আইসা বাবার মুখের বালুগুলো, দাড়িগুলো পরিষ্কার করে। কন্যা সুবহানাল্লাহ।
ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন দাড়ি থেকে বালুগুলো ময়লাগুলো সরাইতেছে, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ও আল্লাহর পয়গম্বর, আমার শরীরটা গেমে গেছে, আমার মুখটা গেমে গেছে। এমন সময় আমার মেয়েটা আইসা জলদি করে আমার মুখটা মুইসা দিতেছে আর বলতেছে, আব্বু গো, ও আমার বাবা, কেন তুমি এখানে পরিশ্রম করতেছো? কি কারণে? কেন গো তুমি গর্ত করো? কেন তুমি গর্ত করো? এমন সময় আমার মেয়েটাকে বললাম, ও মা, তুমি যাও, একটু পরে বুঝতে পারবা। আল্লাহর পয়গম্বর গো, গর্ত করা যখন শেষ হয়ে গিয়েছে, আমার মেয়েটাকে ডাক দিয়ে বললাম, ও আম্মু, আসো গো জামিলা, এই দিকে আসো, দেখো তো গর্তের ভিতরে কি দেখা যায়। এমন সময় আমার মেয়েটা গর্তের কিনারায় আসার পরে আমি বললাম, মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু গো, গর্তের ভিতরে কোনো কিছু দেখা যায় না। এমন সময় আমার মেয়েটা বলতেছে, ও আব্বু, কিচ্ছু দেখা যায় না, তুমি কি বলতেছো? কিছু তো নাই। আমি মেয়েটাকে বললাম, ও জামিলা, আর একটু সামনে যাও, সামনে গেলেই দেখতে পারবা কি যেন দেখা যায়। যখন আমার মেয়েটা গর্তের কিনারায় গিয়েছে, আমি ধাক্কা দিয়ে পিছন দিক থেকে মেয়েটাকে গর্তের মধ্যে ফেলে দিয়েছি। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সময় জামিলার আর বুঝতে বাকি নাই, তাকে তার আব্বা হত্যা করবে। গর্তের ভিতর থেকে শিশু, ছোট বাচ্চা, কিতাবের মধ্যে আসছে 4 থেকে 5 বছরের বাচ্চা, তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা, না না না, তুমি আমাকে জীবনের ধরে মারিও না, না 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 আব্বা, আমি তোমার পরিচয় দিব না, আমি নগরে নগরে এলাকায় এলাকায় ভিক্ষা করে খাইব, এরপরেও কোনোদিন বলবো না গো বাবা, তুমি দাহিয়াতুল কালবি আমার বাবা। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মেয়েটা গর্ত থেকে এমন ভাবে রুনাজারি করে চিৎকার করে আমার দিকে কাকুতি মিনতি করে বলতেছে, আব্বা, না না, আপনি আমাকে মাইরেন না গো আব্বা, আমাকে মাইরেন না, আমি তো বুঝতে পারছি আপনি আমাকে মেরে ফেলবেন। ও আব্বা, আমি এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যাবো গো আব্বা, এরপরেও আপনার চোখের সামনে কোনোদিন আসবো না, আমি আইসা পরিচয় দেব না, আমি আপনার মেয়ে। ও গো আল্লাহর পয়গম্বর, আমার মেয়ে এমন ভাবে কান্নাকাটি করতেছে, এরপরেও আমি দাহিয়াতুল কালবি আমার মেয়েটাকে যেটা জীবিত মাটির মধ্যে পুঁতে ফেলছি। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর, যখন আমি আমার মেয়েটাকে যেটা জীবন্ত মাটিতে পুঁতে বাড়িতে চলে গেছি, তার মা কান্না শুরু করে দিয়েছে। মার অন্তরে ভালোবাসা বাবার চাইতে বেশি না কম। এই জন্য কিতাবের মধ্যে আসছে, সন্তান যখন মারা যায়, বাবা লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যাইতে পারে, মা গুরুস্থানে লাশ কাঁধে নিয়ে যাইতে পারে না। মাকে লাশ নিয়ে কবরের মধ্যে নামতে রাজি দেয়, হাতে কিতাবের মধ্যে নিষেধ, কিন্তু বাবা সন্তানের লাশ নিয়ে কবরে নামতে পারে। কি বাবার অন্তর আল্লাহ শক্তি দিছে, লাশটা কবরের মধ্যে রাইখা লাভ দিয়ে উঠতে পারবে। কিন্তু পৃথিবীতে এমন কোনো মা নাই যে লাশটাকে কবরের মধ্যে রাইখা মা নিজে কবর থেকে উঠবে, মা সাথে সাথে কবরে শুয়ে যাবে আর বলবে, না না, আমি সন্তান রেখে কবর থেকে যেতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যখন আমি রাত্রে ঘুমাইলাম, আমি স্বপ্নে দেখি আমার মেয়েটা কানের মধ্যে চিৎকার দিয়ে আওয়াজ করতেছে আর বলতেছে, আব্বা, না না না, তুমি আমার এমন ভাবে জীবনের তোরে মারিও না, তুমি আমার জান ভিক্ষা দাও গো আব্বা। ওগো আল্লাহর পয়গম্বর, আমি তো কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আপনি বলেছেন কেউ যদি কালেমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তার জীবনের পিছনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহর পয়গম্বর গো, আমি যে এই গুনাহ করছি, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে কিনা? এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহর নবীর চোখ দিয়া অশ্রুর বন্যা বইতেছে, আল্লাহর নবী কাঁদতে শুরু করে দিয়েছে আর বলে, ওগো সাহাবী দাহিয়াতুল কালবি, আমার জানা ছিল না পৃথিবীতে এমন নিষ্ঠুর নির্দয় কোনো বাবা আছে। ও দাহিয়াতুল কালবি, তুমি এমন বাবা, এমন নিষ্ঠুর নির্দয় বাবা, কেমনে পারলা তুমি তোমার মেয়েটাকে নিজ হাতে মাটির মধ্যে পুঁতে ফেলতা? আল্লাহর পয়গম্বর কই সাহাবী বলে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ কি আমার এই গুনাহ মাফ করবে কিনা? আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবী, ইসলাম গ্রহণ করার পূর্বে যেহেতু করেছো, আল্লাহ তোমার এই গুনাহ মাফ করে দিয়েছে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, আরো জুড়ে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ বলে, আর রহমান,
রহমান, আমি আল্লাহ দয়ালু, আমি আল্লাহ দয়ালু। দুনিয়ায় আব্দুর রহমান পাইবা, রহমান পাইবা না। দুনিয়ায় আব্দুল করিম পাইবা, করিম পাইবা না। দুনিয়ায় আব্দুল সত্তার পাইবা, সত্তার পাইবা না। দুনিয়া আব্দুল গফুর পাইবা, গফুর পাইবা না। ভাইরা আমার, বন্ধুরা আমার, জীবনে যত গুনাহ করছি ওই দয়ার আল্লাহর দিকে তাকায়া যদি আমরা একটা বার আল্লাহর আল্লাহ বইলা ডাক দেই আর চোখের পানি নাকের আগে আসার আগে আগেই আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই ব্যক্তি জাহান্নামের ভয়ে কান্দে আল্লাহর তৈরি জাহান্নাম তার জন্য হারাম। অনেক লম্বা কথা ভাইরা আমার, অনেকক্ষণ বসায় রাখছি। মাফ চাই তার কাছেও, কর্তৃপক্ষের কাছে মাফ চাই। যেই কথাগুলো বলছি সর্বপ্রথম আমারে আপনারা সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। পুরা ডাইরেক্ট গাড়ির মতো চলছে না, কোন থামছে, কষ্ট হইতেছে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমারে আপনার সকলকে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। আমার এই অভ্যাস নাই মানুষের বয়া রেখা করে, হ্যাঁ যে তোমার বাইরা অধিকার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।